আসসালামু আলাইকুম অ্যান্ড নমস্কার সবাইকে। আসলে অনেকদিন থেকে ভাবছিলাম সুন্দরবন ঘুরতে গেলে কেমন হয়। অবশেষে আর দেরি নয়, অবশেষে ভাবলাম ব্যাগ গোছাও আর রওনা হও। আর দেরি কিসের? ব্যাগ গোছালাম, মনে হচ্ছিল যেন ব্যাগ নিজেই বলছে আমাকে এত ভোরে টেনে বের কেন করছো। তারপর ধীরে ধীরে প্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরোলাম, মনে হচ্ছিল একেবারে সিনেমার হিরো হিরোইন। আমি, আমার হাজব্যান্ড আর আমার বেস্ট ফ্রেন্ড রানী, আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমার এত পরিমাণে খিদে পেয়ে গেল, রানী ঘুম থেকে উঠে আমাদের সাথে যোগ দিল খাবার খাওয়ার জন্য। আমরা একটা জায়গায় গিয়ে গাড়ি থামিয়ে সমোসা, আঙুর আর কাটলিচু খেতে খেতে আমাদের ফোনে কল চলে আসলো হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা নাকি লেট করে ফেলেছি। অবশেষে ভাগ্য ভালো, আমরা সময় মতো পৌঁছতে পেরেছিলাম। সত্যি কথা বলতে রাস্তার ভিউগুলো জাস্ট ছিল অসম। বোটে ওঠার সাথে সাথে আমাদের হাতে ধরিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। সুন্দরবনের ভিউ দেখতে দেখতে আমাদের হাতে চলে আসলো লুচি, আলুর দম অ্যান্ড মিষ্টি। হাসি ঠাট্টা আর চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল। আর তারপর চলে আসলো আমাদের হাতে আমুদি মাছের পকোড়া। খেতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছিলাম, তখন ছিল ভাটার সময় আর চোখের সামনে পড়লো একটি ট্রেজিক দৃশ্য। গাছে ঝুলছে লাল কাপড় আর ফুলের মালা। গ্রামের মানুষের রীতি অনুযায়ী এটা বাঘের আক্রমণের প্রতীক। মুহূর্তই ছিল ভয়ঙ্কর আর বাস্তবতার সঙ্গে পরিচয় করি। চোখে মুখে ভয় নিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে অনেকটা সময় কেটে গেল। আসলে সত্যি বলতে অনেক সুন্দর ছিল সুন্দরবন। এখানে বানরগুলো নাচছিল, আমরা দেখছিলাম। আর তার মধ্যেই আমাদের কাছে চলে আসলো দুপুরের খাবার। টেবিলে সাজানো ছিল ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাক, আলু চচ্চড়ি, ইলিশ মাছ, মালাই চিংড়ি আর শেষে ছিল মিষ্টি, টমেটোর চাটনি ও পাঁপড়। খাবার এতটাই সুস্বাদু ছিল যে আমরা সবকিছু ভিডিও করতে পারিনি, সরি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে গেলাম মন্দির দেখার জন্য, কিন্তু মন্দির না দেখে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ঢং করছিলাম। ঢং করতে করতে হঠাৎ দেখলাম একটা আইসক্রিমের ঠেলা। ওখান থেকে আমরা আইসক্রিম কিনে নিলাম। মনে হচ্ছিল যেন আমরা দুজন একটা বাচ্চা মুখ করতে করতে আমাদের কখন যে সময় কেটে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। সময় কেটে যাওয়ার পর আমরা সবাই মিলে আবার বোটে চলে আসলাম। বোটে আসার পরে ওখান থেকে চলে আসলাম আমরা আমাদের রিসোর্টে। আর রিসোর্টটা এত পরিমাণে সুন্দর ছিল যেটা বলে বোঝানো। একটু রেস্ট নিয়েই সন্ধ্যা হতেই আমাদের হাতে চলে আসলো চা, ভেজ পকোড়া অ্যান্ড চিকেন পকোড়া। আমরা চিকেন পকোড়ার মজা নিতে নিতেই তখন ওখানকার প্রচলিত ডান্স, ঝুমুর ডান্স আমরা উপভোগ করছি। সত্যি কথা বলতে এতই মন মুগ্ধকর ছিল যে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারলাম না, নিজেরাই ঝাঁপিয়ে পড়লাম ডান্স করতে। ডান্স শেষ করে আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিলাম। খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, পটল আলুর তরকারি আর এত ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমোতে চলে গেলাম। আপাতত সবাই ভালো থাকবেন।